প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার, সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। বর্ধমান ১ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তাকরণের উদ্যোগে তৈলবীজ ও ডাল শস্যের কৃষি উপকরণ বিতরণ শিবির অনুষ্ঠিত হল মাহিনগর SKUS এবং জগদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। আপনারা দেখছেন সেই শিবিরের ছবি 7 দিন সংবাদে। চাষিদের তৈলবীজ ও ডাল শস্যের প্রতি আগ্রহ বৃদ্ধির জন্যই সর্ষে বীজ সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। বর্ধমান ১ নম্বর ব্লকের কৃষি প্রযুক্তি সহায়ক প্রেমল সিংহ বলেন, একই জমিতে ধান চাষের পাশাপাশি তৈলবীজ ও ডাল শস্য চাষ করলে সেই জমির গুণগত মান স্থিতিশীল হয় এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। বর্ধমান ১ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এ ধরনের তৈলবীজ ও ডাল শস্য বীজ সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগে খুশি স্থানীয় কৃষকরাও। তারাও চান তাদের জমির উর্বরতা, জমির গুণগত মান যাতে স্থিতিশীল হয় এবং উৎপাদন ক্ষমতা যাতে বৃদ্ধি পায়। আর সেই জন্যই এ ধরনের উদ্যোগ। ধান চাষের পাশাপাশি তৈলবীজ ও ডাল শস্য চাষ করলেই সেই জমির গুণগত মান স্থিতিশীল হবে এবং উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পাবে। বর্তমান ১ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তাকরণের এই উদ্যোগ। তৈলবীজ ও ডাল শস্য প্রদান করা হয় এদিন। কৃষি উপকরণ বিতরণ করা হয় এবং কৃষি উপকরণ বিতরণ শিবির অনুষ্ঠিত হল মাহিনগর SKUS এবং জগদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। এখানে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে আমাদের জগদাবাদ সমবায় সমিতির যে 3টি গ্রাম নিয়ে সমবায়িক এলাকা জগদাবাদ, পিলখুড়ি এবং পাথরপুকুর, এই 3টি গ্রামের প্রায় 2 শতাধিক চাষিদের ভেতর সর্ষে বীজ বিতরণ চলছে। কত হেক্টর চাষ হবে এখানে? আনুমানিক 50 হেক্টর সর্ষে বীজ বিতরণ করছি। চাষিদের মধ্যে ব্যাপকভাবে উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিচ্ছে। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই যে চাষিদের কথা ভেবে এই সর্ষে মরশুমে সর্ষে বীজ চাষিদের হাতে তুলে দেওয়ার জন্য। বীজের পাশাপাশি আর কিছু পেলেন আমরা? বীজের পাশাপাশি একটা পাউডার পেয়েছি, যেটা কৃষিক্ষেত্রে উৎপাদক হিসেবে কাজে লাগবে, যেটা সর্ষের গুণমান বৃদ্ধি করতে সাহায্য করবে। বর্ধমান 1 নম্বর ব্লকে যে কৃষি আধিকারিকরা আছেন তারা আপনাদের মাঠ পরিদর্শন করতে আসেন? হ্যাঁ, মাঠ পরিদর্শন করতে আসেন এবং আমরা কথা দিয়েছি এই যে বীজ আপনারা আজকে বিতরণ করছেন, শুধু বিতরণ করলেও হবে না, সর্ষে ওঠা না অবধি পর্যন্ত মাঝে মাঝে যাতে মাঠ পরিদর্শন করেন সে বিষয়ে আমরা ওনাদেরকে অনুরোধ জানালাম। এই সর্ষে চাষ, এই চাষের ক্ষেত্রে কৃষকদের আগ্রহ কেমন চোখে পড়ছে আপনার? কৃষকদের আজকে আগ্রহ চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। বহু চাষি আজকে মোটামুটি 200 চাষিকে এখানে দেওয়া হবে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং বর্ধমান 1 ব্লকের তৎপরতায় আজকে জগদাবাদ সমবায় সমিতিকে 200 চাষিরকে বিনামূল্যে সর্ষের বীজ বিতরণ করা হচ্ছে, যাতে সাধারণ ক্ষুদ্র চাষিরা তাদের আর্থিক অবস্থা অনটন, এই করোনা আবহে তাদের অবস্থা খুব শোচনীয় ছিল, সেই পরিপ্রেক্ষিতে তারা চাষ করে যাতে উপকৃত হয় সেই জন্যই তাদেরকে আজকে শস্য বীজ বিতরণ করা হচ্ছে। আজকে আমরা সর্ষে বীজ বিতরণ করতে এসেছি জগদাবাদ সমবায় সমিতির মাধ্যমে। জগদাবাদ যে এলাকা রয়েছে এখানে 3টে গ্রাম রয়েছে, পিলখুড়ি, জগদাবাদ, পাথরপুকুর। এই 3টি গ্রামের বিভিন্ন চাষি, প্রায় 200-এর উপরে চাষিদের আমরা সর্ষে বীজটা দিচ্ছি। যে NFSM অয়েল সিড 2020-21 যে প্রকল্পটা রয়েছে সেই প্রকল্পটার আওতায়। এর পাশাপাশি আর কোথায় আপনারা বীজ বিতরণ? এর আগে আমরা গতকালকে দিয়ে এসেছি, গতকালকে পারুই সমবায়তে আমরা দিয়েছি
ট্রাফা পালস 2020-21 এর আওতায় মসুর বীজ দিয়েছি। তারপরে এনএফএসএম অয়েল সিডেরই আওতায় 2020-21-এ আমরা বারাসাতি মৌজাতে আমরা 100 হেক্টরের মতো সর্ষে বীজ বিলি করেছি। মাহিনগর সমবায়তেও আমরা প্রায় 50 হেক্টরের মতো আমরা ওই সর্ষে বীজ বিলি করব। চাষিদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে, ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে এরা প্রত্যেকেই এই বীজটাকে নিয়ে চাষ করবেন, কারণ বিগত যে 2-3 বছর ধরে দেখা যাচ্ছে এই যে বড় মরশুমে যে ধান চাষটা হতো সেটাতে কোনো না কোনোভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অনিশ্চয়তার কারণে এই চাষিরা একটু অন্য মাল্টিপল যে ক্রপ অল্টারনেটিভ ক্রপের দিকে একটু ঝুঁকি নিচ্ছেন তারা। তারই কারণস্বরূপ ওরা ওই মসুর কেউ সর্ষের দিকে ঝুঁকি নিচ্ছেন, যেটা আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে খুবই ভালো। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।